ওয়েলকাম টু মোমেন্টস উইথ অনির্বাণ। অনেকদিন পরে আজকে আবার আমরা কাম ব্যাক করেছি। আজকে আমরা খুব সাধারণ একটা মেজারমেন্ট নিয়ে, পরিমাপ বা মেজারমেন্ট নিয়ে বুঝবো। ধরা যাক আমরা কোনো একটা লেন্থ বা দৈর্ঘ্যকে উই ওয়ান্ট টু মেজার, মাপতে চাই। ইউজুয়ালি আমরা একটা রুলার দিয়ে সেটাকে মেজার করে থাকি। এখন উইথ দ্য হেল্প অফ রুলার এই মেজারমেন্টটা কি অ্যাকিউরেট হয়? একদম হুবহু হওয়া সম্ভব নয়, কিছুটা এরার থাকে। তোমরা ছোটবেলার ক্লাসে জেনেছো প্যারালাক্স এরার, হিউম্যান এরার, এমনকি রুলারের নিজস্ব ইনস্ট্রুমেন্টের এরারও থাকতে পারে। যাই হোক, এগুলোকে বাদ দিয়ে রুলার দিয়ে যদি আমি একটা লেন্থ মাপি, ধরা যাক রুলারটায় কোনো এরার নেই, আমি ঠিকঠাক মাপলাম, তাহলেও আমরা যা মাপলাম তার থেকেও কি সূক্ষ্মভাবে সেটা মাপা সম্ভব নয়? উত্তরটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, সম্ভব। এর জন্য আমরা ভার্নিয়ার স্কেলকে মেইন যে স্কেল দিয়ে আমি মেজারমেন্ট করছি তার সঙ্গে ব্যবহার করব। এই ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলের একটা কম্বো, এইভাবে বলাই ভালো, এখন তো এই কম্বো টম্বো টার্মগুলো খুব চলছে, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সে যে লেন্থটা মাপতে হবে এই মাঝখানে আমরা লাগিয়ে দেব, এবং এখান থেকে আমরা মেইন স্কেলের রিডিং নেব। আর এই যে মাঝখানে এই ওভাল পোর্শনটা রয়েছে, এর গায়ে কিছু দাগ কাটা আছে, সেটা হচ্ছে ভার্নিয়ারের। এই স্কেলটাকে আমরা ভার্নিয়ার স্কেল বলি। এটাকে আমরা এর থেকে আমরা ভার্নিয়ার স্কেলের রিডিংটা নেব। এখন প্রশ্ন হচ্ছে যে এত কাণ্ড করে আমরা ভার্নিয়ার স্কেলকে ব্যবহার করছি, তার মানে কি একটা সবচেয়ে নিখুঁত দৈর্ঘ্যের দ্বারা মেজার করে ফেলতে পারলাম? মানে ইজ ভার্নিয়ার স্কেল ইজ ক্যাপেবল টু মেজার দ্য মোস্ট অ্যাকিউরেট লেন্থ? এটার উত্তরও না। ইউজুয়ালি এই যে মেইন স্কেল, তার যেটা সবচেয়ে ছোট ঘরের যেটা লেন্থ হবে, আর ভার্নিয়ার স্কেল তার সবচেয়ে ছোট ঘরের যেটা লেন্থ হবে, তাদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে ভার্নিয়ার স্কেল সব থেকে অ্যাকিউরেটলি মাপতে পারে, বা সেই অ্যাকিউরেসিটা তার ততটুকুই। এই ডিফারেন্সটার একটা গাল ভরা নাম আছে, নামটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। চলো ব্যাপারটা একটু বোর্ডে দেখে নেওয়া যাক। এই যে আমরা একটা মেইন স্কেল along with the vernier scale তার সঙ্গে অ্যাটাচড রয়েছে, এই ব্যাপারটাকে আমরা এখানে এঁকেছি। এইটা হচ্ছে মেইন স্কেল, তার গা দিয়ে যেন ভার্নিয়ার স্কেলটা যাতায়াত করতে পারছে। ঠিক আছে, এই কম্বোটা থেকে আমরা প্রথম let us now find out the vernier constant. How to find out the vernier constant of a device? কি করে মেজার করব? এখান থেকে আমরা প্রথমে ধরেই নিচ্ছি যে মেইন স্কেলের স্মলেস্ট ইউনিটটা হচ্ছে স্মল এম ইউনিট। মানে ধরা যাক 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার, সেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম কত ডিস্টেন্স মেইন স্কেল দিয়ে মাপা যায়, আমরা তাকে স্মল এম ইউনিট ধরে নিচ্ছি। এবার যেহেতু ভার্নিয়ারটা মেইন স্কেলের গা দিয়ে যাতায়াত করতে পারে, ঠিক যেমন এইখানে করছে, তাই লেট আস সাপোজ ভার্নিয়ারের ওয়াই নাম্বার অফ রিডিং কোয়েনসাইড করে যাচ্ছে মেইন স্কেলের এক্স নাম্বার অফ রিডিং এর সঙ্গে। সাপোজ তাহলে আমরা এভাবে এটাকে লিখতে পারি যে ওয়াই ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু এক্স মেইন স্কেল। তাহলে ওয়ান ভার্নিয়ার স্কেল কত? এক্স বাই ওয়াই মেইন স্কেল রিডিং। এখন মেইন স্কেলের রিডিংটা কত? যেহেতু একটা রিডিং হচ্ছে এম ইউনিট, তাহলে এক্স বাই ওয়াই রিডিং কত ইউনিট ইনটু এম ইউনিট, আমরা লেন্থের ইউনিটে পাচ্ছি। According to definition of the vernier constant, একটু আগে আমরা কি বললাম যে মেইন স্কেল রিডিং মেইন স্কেলের স্মলেস্ট রিডিং ডিভাইডেড মাইনাস ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট রিডিং। তাই করেছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করছি, মেইন স্কেলের স্মলেস্ট রিডিং এই যে ধরে রেখেছি এম, মাইনাস ভার্নিয়ার স্কেলের একটা লেন্থ এটা মাইনাস এটা, বাই সিম্পলিফিকেশন দিস। এইটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার ফর্মুলা। For this device, slide calipers, m এর ভ্যালু মোটামুটি মানে 1 মিলিমিটার, মানে সাপোজ ইট ইজ 0.1 সেন্টিমিটার। আর এর ক্ষেত্রে x ইকুয়াল টু 9 and y ইকুয়াল টু হয় 10, তার মানে হচ্ছে 10 ভার্নিয়ার স্কেল লেন্থ
বা দাগ সংখ্যা কোয়েনসাইড করে 9 মেইন স্কেলের দাগ সংখ্যার সঙ্গে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে? ওই ফর্মুলা y minus x by y into m 10 minus 9 by 10 into মেইন স্কেলের স্মলেস্ট রিডিংটা 0.01। তাহলে ইট ইজ দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ দিস স্লাইড ক্যালিপার্স। এখন আমরা একটা লেন্থ মাপবো কি করে? লেন্থ মাপবো হচ্ছে যে আমরা এইরকম ভাবে এইখানে কোনো একটা লেন্থকে বসাবো, বসিয়ে আমরা জিনিসটার এখান থেকে আমরা দেখবো যে ভার্নিয়ারের 0 দাগের পরে মেইন স্কেলের কোন রিডিংটা আছে, সেটা হচ্ছে আমার মেইন স্কেল রিডিং। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখানে বসিয়ে যার লেন্থ আমরা মাপতে চাইবো, বসিয়ে ফার্স্ট আমরা মেজার করব যে মেইন স্কেল রিডিং কত। সেটা কি করে পাবো? এইখানে যে ভার্নিয়ার আছে, ভার্নিয়ারের 0 দাগের রাইট সাইডে মেইন স্কেলের কোন রিডিংটা আছে, ইট ইজ দ্য মেইন স্কেল রিডিং। নেক্সট উই হ্যাভ টু ফাইন্ড আউট মেইন স্কেলের কোন রিডিংটা ভার্নিয়ার স্কেলের কোন রিডিং এর সঙ্গে কোয়েনসাইড করেছে, অর্থাৎ দুটো রিডিং একসঙ্গে মিলে আছে, সেইটা বের করব। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট যেরকম বের করেছি বের করব। পি যদি মেইন স্কেল রিডিং হয়, সাপোজ পি ইজ দ্য মেইন স্কেল রিডিং, আর ইজ দ্য ভার্নিয়ার রিডিং and q is the vernier constant, then the length of the rod আমরা যাকে মাপতে চাইছি সেটা হচ্ছে p plus qr, that is main scale reading plus vernier reading into vernier constant। আমরা ভার্নিয়ারের হেল্পে বা স্লাইড ক্যালিপার্সের হেল্পে এই ব্যাটারিটার লেন্থ মাপছি। যদিও ব্যাটারির একটা নেগেটিভ পজিটিভ এজ আছে, যার একটা উঁচু জায়গা নচ আছে, সেগুলোকে একটুখানি কনসিডার করেই মাপা হচ্ছে ধরে নেব। মাপতে গিয়ে এই আমি আটকেছি এর সাথে। এবার প্রিসাইসলি এই রিডিং গুলো ক্যামেরায় দেখানো সম্ভব নয়। ভার্নিয়ারের 0 দাগের পরে মেইন স্কেলের আছে হচ্ছে 5.1 ইন সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার স্কেলে 5.1 হচ্ছে মেইন স্কেল রিডিং। আর এখানে কোইন্সিডেন্স হয়েছে ভার্নিয়ার রিডিং এর ভার্নিয়ারের 3 মেইন স্কেলের সঙ্গে মিলে গেছে। তাহলে এখানে ভার্নিয়ারের রিডিংটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এই হিসেব মতন কি দাঁড়াচ্ছে চলো গিয়ে দেখি। তাহলে ওইখানে যে রিডিং দুটো আমরা নিলাম সেগুলোকে এখানে বসিয়েছি। মেইন স্কেল রিডিং 5.1 ইন সেন্টিমিটার, ভার্নিয়ার রিডিং পাওয়া গেছিল 3, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট একটু আগে মেজার করেছিলাম 0.01। তাহলে এই পারফরম্যান্সটা করলে দাঁড়াচ্ছে 5.13। তাহলে এটা যদি আমরা মেইন স্কেল দিয়ে শুধু মেপে ছেড়ে দিতাম তাহলে আমরা রিডিংটা পেতাম হচ্ছে 5.1, আর ইউজিং স্লাইড ক্যালিপার্স এটা আরো অ্যাকুরেট মেজার দিল 5.13। ইট ইজ দ্য ইউটিলাইজেশন অফ স্লাইড ক্যালিপার্স। আশা করি আজকে স্লাইড ক্যালিপার্স কি করে কাজ করে একেবারে হাতে কলমে আমরা করে দেখলাম। তোমাদের যদি আরো কিছু কোয়েরি থাকে কমেন্ট বক্সে প্রত্যেকে জানিও, আমি প্রত্যেককে উত্তর দেব, প্রয়োজনে আলাদা ভিডিও করব। এবং এই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এগুলো করলে একটু মোটিভেশন আসে এবং আমরা আরো নতুন ভিডিও আপলোড করব এরকম ছোটখাটো এক্সপেরিমেন্টে, যা ভর্তি থাকবে। আজকের মতন এইটুকুই।